ওহীর আলো কুরআন ও সহিহ হাদিসের আলোকে পরিচালিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লি সালাম ফিরায় প্রথম সালামে না দুই সালাম ফেরানোর পরে ফিরাবে? সহি নিয়মটা কি বলবেন? সহি নিয়ম হচ্ছে ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তদিরা সালাম ফিরাবে। এই জন্য আপনি মক্কায় যান, হজে গেছেন, কেউ গেছিলেন হজে? যাননি। দেখবেন যে ইমাম সাহেব যিনি ইমাম সাহেব তো সালাম ফিরেছেন দুই দিকে, এরপরে মুকাব্বির বলছে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, তখন আপনি ইমাম সাহেবের পরে মুকাব্বির বল, দুইটা সালাম ফিরানোর পরে তিনি সেটা বলছেন। কেন? এটা হচ্ছে নিয়ম, বাকিটা আসলে সুন্নাহ সম্মত না। দুই দিকে ইমামের সালাম ফিরা হবে, তারপরে সালাম ফিরাবে মুক্তাদিরা, এটাই হচ্ছে সহি সুন্নাহ। দুটোই সালাম, দুই দিকে সালাম ফিরা শেষ হবে, তারপরে ইমামের মোতাবাত করবে, ইমামের অনুসরণ করতে বলা হয়েছে, ইক্তিদা করতে বলা হয়েছে। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, রাসূলুল্লাহ বলেছেন ইমাম তো নিযুক্ত এই জন্য করা হয়েছে যে তার যেন ইক্তিদা অনুসরণ করা। অনুসরণ মানে পেছনে পেছনে চলা। তো পেছনে পেছনে মানে তার দুই সালাম ফিরা হবে দুই দিকে, তারপরে মুক্তাদিরা সালাম ফিরবে। কিন্তু আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফিরাও আর তার সাথে অধিকাংশ আহলে হাদিসরাও এই কাজটি করে। সেটা হচ্ছে যেমনই ডান দিকে সালাম ফিরলো ইমাম, সাথে সাথে ডান দিকে ফিরে দিল মুক্তাদিরা, আবার যখন বাম দিকে ফিরলো তখন বাম দিকে ফিরলো। এটা ঠিক নয়। আমাদের দেশে সচরাচর ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফেরানো হয়, যেটি সুন্নাহ সম্মত নয়। প্রায় 99.9% বা তারও বেশি সংখ্যক মসজিদে মুসল্লিরা এই কাজটি করে থাকেন, অর্থাৎ ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফেরান। নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম ধার্য করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ইমাম নিযুক্ত করা হয়েছে তাকে ফলো করবার জন্য। ফলো কাকে বলা হয়? একজন মানুষ আপনাকে পথ দেখাচ্ছেন, তিনি সামনে যাচ্ছেন, আপনি তার পিছে পিছে যাচ্ছেন, এটাকে ফলো করা বলা হয়। তার পাশাপাশি যদি আপনি যান সাথে সাথে, তাহলে এটাকে ফলো করা বলা হয় না, তাকে বলা হয় একসঙ্গে যাওয়া। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন ইযা কাব্বারা ফাকাব্বিরু ইযা রাকা'a ফারকা' ওয়া ইযা সাজাদা ফাসজুদ, এভাবে ধারাবাহিকতা বর্ণনা করেছেন। অর্থাৎ এখানে ফা আরবি গ্রামার অনুযায়ী ফালি তাকিব, অর্থাৎ ইমাম যদি তাকবীর বলে তারপরে তোমরা তাকবীর বলো, তিনি যদি রুকু করেন তারপরে তোমরা রুকু করো, তার সঙ্গে নয়। সঙ্গে করলে আর অনুকরণ করা হলো না। অতএব ইমাম যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবেন, তারপরে মুসল্লি আসসালামু আলাইকুম বলা শুরু করবেন। এখন আমাদের সমাজে দেখা যায় ইমাম আসসালামু আলাইকুম বলছেন, মুসল্লির সাথে সাথে শুরু করে দিয়েছেন, তাহলে তো ইমামের ফলো করা হলো না। এটি একটি খেলাফে সুন্নাত আমল, অনেক ক্ষেত্রে আমরা খেয়াল করি না, যেটা আমাদের খেয়াল করা উচিত। তাহলে ইমামের দ্বিতীয় সালাম যখন শেষ করবে তখন মুক্তাদির প্রথম সালাম শুরু হবে, এটা উত্তম। ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর সুন্নাহ হচ্ছে মুক্তাদিরা সালাম ফিরাবে।